নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। যে কোনো নিরামিষ দিনে পেঁপের এই রেসিপিটা করে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটার সাথে খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পেঁপের এই নিরামিষ রেসিপিটা রান্না করি। এখানে নিয়েছি একটা পেঁপেটা পুরোটা ব্যবহার করব না, অর্ধেকটা নিব, এরপর কেটে নিচ্ছি। পেঁপেটা খোসা ছাড়িয়ে ছুলে নিচ্ছি। সামনের দিকটাও এভাবে বাদ দিয়ে দিচ্ছি। পেঁপেটার মাঝের অংশটা বাদ দিয়ে দিয়েছি। এরপর ভালো করে ধুয়ে নেব। ধুয়ে করে জল ঝরিয়ে নিচ্ছি। পেঁপেটা 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। আর এরকম একটা ছোট গ্রেডার নিয়েছি, এরপর গ্রেড করে নেব। সমস্ত পেঁপেটাকে এইভাবে গ্রেড করে নিয়েছি। এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এখানে নিয়েছি একটা টমেটো আর আদা। আদা আর টমেটোটাকেও গ্রেট করে নেব। এটাকে চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আদা আর টমেটো পেস্ট করা হয়ে গেছে। এরপর এই পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি বেসন। এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানেও কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। ওই পেঁপের জলেই মাখানো হয়ে যাবে। এরকম মাখাতে হবে, একটু শক্ত শক্ত। এটা কিন্তু একটু শক্ত শক্ত মাখালে একটু পরেই নরম হয়ে যাবে, মানে পেঁপের থেকে তো জল ছাড়তে থাকবে, তাই জল ব্যবহার করার কোনো দরকার নেই। আমার এখানে 4 চামচ বেসন লেগেছে। এটা হয়ে গেছে। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। এরপর তেলটা এইভাবে কড়াইয়ের চারপাশে করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এই বড়াগুলো। হাতের সাহায্যে এইভাবে চাপটা চাপটা করে নিয়েছি।
দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম আঁচে এক পাশটা রেখে দিচ্ছি। উল্টো পাশটা ঘুরিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি। তো এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত বড়া ভেজে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আর 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি গোটা জিরা, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে কেটে রেখেছিলাম। পরিমাণ মতো লবণ। আলুটাকে 1 থেকে 1.5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মাঝখানে একবার ঢাকাটা তুলে নেড়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি টমেটো আর আদার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদার গন্ধটা চলে যায়। আবারও 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে সামান্য একটু জল দেব। এরপর দিয়ে দিচ্ছি মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ভালো করে আলুর সাথে মশলাটা কষে নিতে হবে। এটা কষানো হয়ে গেছে আর দেখুন কড়াই থেকে কিন্তু তেল ছেড়ে যাচ্ছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি জল। এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি। দেখুন আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি এই বড়াগুলো। দিয়ে দিচ্ছি গরম মশলা।
এরপর আঁচটা একেবারে স্লো করে 2 মিনিট রেখে দিচ্ছি। 2 মিনিট পর আবার ফিরে আসছি। 2 মিনিট পর ফিরে আসলাম, আর দেখুন কত সুন্দর হয়েছে। আর এই ঝোলটা এইরকমই রাখবো, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই কমে যাবে। তো এইভাবে একবার পেঁপে নিরামিষ রান্না করে দেখতে পারেন। যে খায়নি সেই কিন্তু খেয়ে নেবে, বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে তৈরি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি।